প্রায় ২ থেকে ৩,০০০ লোকের চিকিৎসা দেওয়া হলো আজকে। নিম্নবিত্ত থেকে ঊর্ধ্ববিত্ত, দারিদ্র্য সীমা থেকে শুরু হয়েছিল আজকের এই চিকিৎসা। কোনো দলমত বুঝি না। যিনি এই আয়োজনগুলো করেছিল তাকে জানাই সেলুট। তিনি যে এতগুলো মানুষের, হাজার, হাজার মানুষের যে সুচিকিৎসার ব্যবস্থা করেছিল, উপর লেভেলের বা হাই লেভেলের ডক্টর দিয়ে, তার জন্য কৃতজ্ঞত থাকবো। তো আমার আম্মুদেরকে বলেছিলাম যে আসো, তো আমার আম্মু, ছোট বোন এবং ছোট ভাই এসেছিল। তো তাদের জন্য আয়োজন করেছিলাম সিম্পলভাবে, কেননা দুপুরবেলা আসছে তো সাদামাটাই করলাম। কেননা ডক্টর দেখাইতে যাইতে হবে, অনেক ঝামেলার কাজ। তাই প্রথমে আমি ডিম ভুনা এবং কলা আলু সেদ্ধ করে কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছিলাম। আমার আম্মু আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে। তো সাথেই থাকুন, কি আয়োজন হয়েছিল এবং কিভাবে কোথাকার কোন ডাক্তারগুলো দেখেছিল হাজার হাজার মানুষকে, তা আপনাদেরকে এই ফুল ভিডিওতে দেখাবো। এই আয়োজনটার নাম ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। সমর্থক ছিল ঈশ্বরদী আটঘরিয়া। তারিখটা ছিল আজকে সারাদিন ২৪শে অক্টোবর ২০২৫ শুক্রবার, সারাদিন ব্যাপী। এখানে একটা কথা বলেছে যেটা আমার মন ছুঁয়ে গেছে। আমরা শাসক নয়, সেবক হতে চাই। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য স্বাস্থ্য সেবা উন্মুক্ত। আমরা এ দল ও দল নিয়ে কিন্তু অনেক মারামারি করি, কিন্তু এই সেবাটা একদমই উন্মুক্ত সবার জন্য। রান্না হয়েছিল ঢাকা থেকে, রাজশাহী থেকে, বগুড়া থেকে, লালপুর থেকে এবং ঈশ্বরদী উপজেলা থেকে। সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হয়েছিল। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত, চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে, কান থেকে, সমস্ত শরীরের কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ থেকে। যাই হোক, হাজার হাজার মানুষ চিকিৎসা পেয়ে এবং বিনামূল্যে ওষুধ পেয়ে অনেক খুশি তারা। যাই হোক, প্রথমে আমার আম্মুকে দেখিয়ে তাকে ওষুধ দেওয়া হয়েছে। এরপর আমার শাশুড়ি এবং ছোট বোনের পালা। আমি আগে কিন্তু দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে ভালো মতো ওষুধ-টষুধ নিয়ে বাড়ি চলে আসি। এবার আসুন আপনাদের দেখাই কত কত ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধগুলো শুধু আমার একার না, প্রায় ৭-৮ জনার কিন্তু। দেখেন কতগুলো দামি দামি ওষুধ দিয়েছে। আসলে ক্যাম্প শুধু এমনি এমনি করে নাই, ফ্রিতেও কিন্তু ওষুধ কিন্তু একদমই খারাপ দেয় নাই। দামি দামি কোম্পানির কিন্তু ওষুধ দিয়েছে বিনামূল্যে, একদমই কিন্তু বিনামূল্যে। এই ক্রিমটা নিয়েছে আমার জন্য এবং ঠান্ডা ওষুধগুলো আমার ছেলের বাবার জন্য, বাচ্চাদের জন্য কত সিরাপ দিয়েছে। এরপর চলুন দেখাই আমার মা কি নিয়ে এসেছে। তো আমার ছেলে এগুলো দেখে ভীষণ খুশি এবং বলছে, কি নিয়ে এসেছে? আমি বলছি, তোমার নানি নিয়ে এসেছে এখানে। এখানে নিয়ে এসেছিল আলু, কচু, আচার, চানাচুর, কিছু মাছ নিয়ে এসেছিল। এবং বাড়িতে যখন যাই বেশ কিছু টাকা এবং বাচ্চাদের হাতেও টাকা, মজা কিনে দিয়ে গিয়েছিল। আসলে মা তো মাই, তাই না? মায়ের অন্তর অন্যরকম। কিন্তু আমি আরেকটা মাও পেয়ে গেছি। সেও অনেকভাবে সহায়তা করতেছে আমার এই দুর্দিনে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন উদ্যোগ কার কোথায় আছে অবশ্যই বলতে একদমই ভুলবেন না। এই প্রেসক্রিপশনগুলো লিখে দিয়েছে, যেগুলো ওখানে দেওয়ার দরকার ছিল বিনামূল্যে দিয়েছে এবং পরে এগুলো কিনে নিয়ে খেতে হবে। একটা দুঃখ থেকে গেল। আমি যদি নিজে এই দায়িত্বটা পালন করতে পারতাম, সবার সেবা করতে পারতাম, একটু শান্তি পেতাম। দেখেন লাইন ধরে কি সুন্দর করে ক্যাম্পের আয়োজনটা করেছিল। এই ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো থাকে অবশ্যই লাইক করেন।